আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কনস্ট্রাকশন 1 এর ড্রয়িং এ স্বাগতম জানাচ্ছি। কনস্ট্রাকশন 1 কি দেওয়া আছে আমরা একটু দেখি। বেজ, অ্যাঙ্গেল adjoining to the base and the height is given here। এমন একটা ড্রয়িং আমাকে করতে হবে, একটা ট্রায়াঙ্গেলের যেখানে বেজ বলে দেওয়া আছে, বেজ অ্যাডজাসেন্ট বা অ্যাডজয়নিং, অ্যাঙ্গেল বলে দেওয়া আছে এবং হাইট বলা আছে। ওকে, সো আমরা শুরু করতে পারি। গিভেন ইনফরমেশনটাকে আমরা ড্র করে ফেলি। 6 সেন্টিমিটার আমরা মার্ক করে ফেলি। 6 সেন্টিমিটার হচ্ছে বেজ, 3.5 হাইট অ্যান্ড অ্যাঙ্গেল 45 ডিগ্রি। A is equal to 6 centimeter, okay, and age or height 3.5. centimeter, and there is an angle. The angle is 45 degree. আমরা x অ্যাঙ্গেল 45 ডিগ্রি ড্র করেছি। এবার আমরা র্যান্ডম একটা রে নিই, র্যান্ডম রে বিডি। এবার আমরা কম্পাসের হেল্প নিব। বিডি থেকে আমরা বেজ যেটা ছিল, যে লেন্থটা ছিল, বেজ কে কপি করে নিয়ে আসবো। বেজের সমান করে আমরা কাট করে নিব। আমরা বেজ এর সমান করে বিসি, তাহলে আমরা কি বলতে পারি, বিসি ইজ ইকুয়াল টু এ। এবার আমরা এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করব। প্রশ্ন হতে পারে কেন পারপেন্ডিকুলার ড্র করছি। একটু মনে করে দেখো, আমাদের এই ড্রয়িং এর মধ্যে হাইট ইজ গিভেন হিয়ার। দেখো, হাইট যদি দেওয়া থাকে, তার মানে হাইটের সাথে যদি আমরা ট্রায়াঙ্গেলের হাইটটা নিশ্চিত করতে চাই, তাহলে আমাকে পারপেন্ডিকুলার করেই সেই হাইটটাকে নিশ্চিত করতে হবে। হাইট নিয়ে এলাম, সাপোজ বিপি পারপেন্ডিকুলার টু বিসি। এবার আমরা হাইটের সমান করে কেটে নিই। আবার একটা হাইট যেটা ছিল, দেখো সেটির মেজারমেন্ট আমরা নেই। হাইটের মেজারমেন্টের সমান করে আমি একটা আর্ক ড্র করি। সাপোজ দিস পয়েন্ট ইজ এম, BM is equal to H, H এর সমান। এবার আমরা এখানে একটা প্যারালাল লাইন ড্র করতে চাই, অর্থাৎ বি অ্যাঙ্গেল থেকে যে প্যারালাল লাইনটা ছিল বি পয়েন্ট থেকে এম পয়েন্ট, ঠিক এরকম একটা প্যারালাল। আমরা চাইলে এখন এই অ্যাঙ্গেলটাকে কপি করতে পারি। আমরা চাইলে আগের আর্ক যেটা ছিল সেই আর্কের সেম মেজারমেন্ট নিতে পারি, অথবা ডিফারেন্ট ভ্যালুও নিতে পারি। আমি সেম আর্কটা নিলাম, এম পয়েন্ট থেকে ঠিক উপরের দিকে আমি এদিকে কপি করব। দেখো, আমার টার্গেট হচ্ছে এই বিসি এর একটা প্যারালাল লাইন এই পাশে ড্র করা। এবার আমরা অ্যাঙ্গেলটাকে কপি করি। ওকে, দেখো আমি কি করলাম, আমরা লম্বা লাইন নিয়েছিলাম, সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, হাইটের সমান করে এম নিয়েছি। এবার এদিক থেকে একটা প্যারালাল লাইন ড্র করতে যাচ্ছি। তাহলে আমরা অ্যাঙ্গেলটাকে কপি করলাম, আমরা একটা প্যারালাল লাইন ড্র করেছি। এবার আমার কাজ কি,
এবার হচ্ছে আমাদের MN, ধরো এটাকে এন পয়েন্ট করে ধরি, MN প্যারালাল টু BC। এবার আমরা এক্স অ্যাঙ্গেলের সমান করে এবার আমরা যাই এক্স অ্যাঙ্গেলটাকে কপি করে নিয়ে আসি। কপি করার ক্ষেত্রেও চাইলে আমরা এই মেজারমেন্টটাকে ফলো করতে পারি, অথবা ডিফারেন্ট কোনো মেজারমেন্ট আমরা নর্মালি নিতে পারি। ধরো আমি একটা ডিফারেন্ট ভ্যালু নিই, অন্য একটা মেজারমেন্ট দিয়ে আমি একটা আর্ক ড্র করি। এই আর্কটা আবার এখানে ড্র করি। দেখি এখান থেকে অ্যাঙ্গেলটা কপি করছি, তাহলে বি পয়েন্ট থেকে আমরা বলতে পারি বিই একটা লাইন সেগমেন্ট। এখন বি লাইন সেগমেন্ট এমএন লাইন সেগমেন্টের সাথে এ পয়েন্টে জয়েন করে, এইটা আমাদের একটা জরুরি পয়েন্ট। এবার আমরা এসি জয়েন করি। সো ABC is the required triangle। আমরা এটা এক্স অ্যাঙ্গেল নিয়েছি, আর হাইটটাও আমরা নিশ্চিত করেছি, কারণ এটা হাইট নিশ্চিত করেই নিয়েছি আমরা। সো ABC is the required triangle। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কনস্ট্রাকশন 3 এর ড্রয়িং এ স্বাগতম। এখানে আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। ট্রায়াঙ্গেলে কি দেওয়া আছে দেখি, বেস, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ডিফারেন্স অফ আদার টু সাইডস। বেস, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ডিফারেন্স অফ আদার টু সাইডস। তাহলে দেখো আমরা আগেরটাই ছিল সাম অফ আদার টু সাইডস, এবার হচ্ছে ডিফারেন্স অফ আদার টু সাইডস। ওকে, তো আমি লিখে ফেলি 7 সেন্টিমিটার difference D is equal to 3 centimeter। এবং একটা অ্যাঙ্গেল, এটাও ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলা হচ্ছে, দ্যাট ইজ বেজের অপোজিট সাইডে থাকবে। $50 angle is given here, x angle is 50 degree। এবার আমাদের মেইন ড্রয়িং। আমরা র্যান্ডম একটা রে নিব, BD। এখান থেকে আমরা ডিফারেন্স D এর সমান করে কেটে নেব। ডিফারেন্স D কেটে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে হাফ অফ দ্য সাপ্লিমেন্টারি অফ এক্স, অর্থাৎ এক্স অ্যাঙ্গেলটার সাপ্লিমেন্টারি এর অর্ধেকটা দরকার। তাহলে আমি এক্স অ্যাঙ্গেলটাকে একটু এক্সটেনশন করি। এবার এই অ্যাঙ্গেলটার যে এক্সটেন্ডেড পার্ট আছে এটার হাফ আমাদের দরকার। থেকে আমরা বাইসেক্ট করতে যাচ্ছি। বাইসেক্ট করে যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেই অ্যাঙ্গেলটা আমরা